ইয়াম্মি ডেলিশিয়াস একটা ফুড আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা হচ্ছে চিড়া, এটা হচ্ছে চিড়া ভাজি, খুবই মজাদার খেতে। তো চলেন রেসিপিটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি ফার্স্টে চিড়া নিছি, এগুলো ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিছি। তারপরে আমি ওখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিছি আর একটা ডিম নিছি। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিছি। তেল দেওয়ার পরে ডিমটা ওখানে দিয়ে ফেলছি, দিয়ে একটু হওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কাঠি দিয়ে ফেটে নেবেন। যত ভালো করে ফাটা যাবে ডিমটা খেতে এতই ভালো লাগবে। চিড়ার সাথে মাঝে মাঝে যখন ডিমের মিশ্রণটা মুখে পড়বে খুবই টেস্টি লাগে, খুবই ইয়ামি লাগে। তারপর আমি ওখানে পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ দিছি। তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একদম নরম করে কষায় নিতে হবে। তারপর আমি এখানে হালকা হলুদ দিছি আর একটু করে মরিচের গুঁড়া দিছি। এগুলো দিয়ে আর একটু লবণ দিছি, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা পেঁয়াজ আর ডিমের সাথে একেবারে লেগে যায় মতো ওভাবে মিক্স করতে হবে। তারপর ওখানে আমি একটা ম্যাজিক মশলা দিছি, মানে অর্ধেক পরিমাণই দিছি ওখানে আমি। তো ম্যাজিক মশলাটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিক্সারের সাথে ভালো মিক্স হয়ে যায়। তারপর উপর দিয়ে একটু লবণ চিনি দিছি। সুগার দিলে কি হয়, খেতে আরও বেশি টেস্টি হয়। তারপর আমি ফাইনালি চিড়াগুলো ওখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো দেখেন আমি চিড়াগুলো সবগুলো ঢেলে দিছি, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন এত ভালো লাগবে খেতে। আর কালারটাও দেখবেন এক সময় লাড়তে লাড়তে এই কালারটা একদম হলুদ কালার চলে আসবে, আর খেতে যে এত ইয়ামি হয়, একদম ফ্রাইড রাইসের মতো। আমার তো ফ্রাইড রাইসের মতোই লাগছিল। এই রান্নাটা শিখছি আমি মূলত আমার মায়ের কাছ থেকে, খুবই মজাদার হয় এই রান্নাটা এভাবে করে করলে। তো একবার হলো ট্রাই করে দেখবেন। দেখছেন আমি অনেকক্ষণ কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে সবটা মিক্স করে নিছি। তারপর কিছুক্ষণ হালকা আছে এটা রান্না করে নেবেন। যখন রান্না হয়ে যাবে দেখেন ফাইনালি কত সুন্দর একটা কালার আসছে। তো দেখেন আমার ফাইনালি আমার রান্নাটা কুক করা শেষ। দেখেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।